দুবছর আগেই হয়েছিল বিয়ে, তবে বিয়ের বয়স না হওয়ায় স্বামী ও স্ত্রী ছিলেন নিজের নিজের বাড়িতে। 18 বছর পার হতেই রেজিস্ট্রি বিয়েও হয়, সালিশি সভায় কথাও হয়, বয়স হলে মেনে নেওয়া হবে। তারপরও মেনে নেওয়া হচ্ছিল না। এদিকে বিদেশে গিয়ে 6 মাসের সংসারও করেছেন তারা, কিন্তু বিদেশ থেকে বাড়িতে ফিরতেই হঠাৎ ঘটল বিপত্তি। বাড়িতে ফিরেই সে হঠাৎ করে উধাও। বাড়ির লোকজন সরিয়ে রেখেছে বলে যুবতীর ধারণা। তাই স্বামীকে ফিরে পেতে স্বামীর বাড়িতে গেলে স্বামীর বাড়ির লোকজন মারধর করে বলে এমনটাই অভিযোগ ওই যুবতীর। অবশেষে স্বামীর বাড়ির সামনেই ধর্নায় বসেছে ওই যুবতী। ধর্নার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এদিনের এই ধর্নার ঘটনাটি ঘটেছে মাথাভাঙা 1 নম্বর ব্লকের জোরপাট্টি গ্রাম পঞ্চায়েতের আমতলী এলাকায়। এদিকে এলাকায় ধর্নার খবর পেয়ে ভিড় জমাইছেন এলাকাবাসীরাও। তবে স্বামীকে ফিরে পেতে ধর্নায় বসা যুবতীকে আদৌ কি মেনে নেবে যুবকের পরিবার, সেই দিকে তাকিয়ে এখন ধর্নায় বসা যুবতী সহ এলাকাবাসীরা। স্বামীর জন্য? কে তোমার স্বামী? তোমাদের কি বিয়ে হয়েছিল? কতদিন আগে? করছিলাম, তারপর 18 বছর হয়েছে আমরা রেজিস্ট্রি করছি। তারপর বাড়িতে 2 বছর যখন পালিয়ে বিয়ে করছিলাম, ওইখান থেকে ডাকানো হয়েছে বাড়িতে, বলছে মেনে নেওয়া হবে, একটা এগ্রিমেন্ট হয়েছিল। তারপর বাড়িতে এসে মেনে নেওয়া হয়নি। তারপর ওইখানে আমি 1.5 বছর বাড়িতে ছিলাম। ওরকম সালিশ হয়, আবার মেনে নেওয়া না, সালিশ হয়, ওরকম করে 8 বার সালিশ হয়েছে। তারপর বাড়িতে 1.5 বছর ছিলাম। 1.5 বছর পর সমাজকেও জানাইছে, সমাজকেও জানানোর পর তবু হয়নি। তারপর আমরা বিদেশে গেছিলাম। বিদেশে যাওয়ার পর এখানে 6 মাস সংসার করছি। সংসার করার পর বাড়ি থেকে ফোন করছে সবাই, বাবা মা, ওর মাসি, সবাই ফোন করছে, বলছে বাড়িতে আর মেনে নিলাম না। মেনে টিকিটও কাটছে, কাটার পর আমরা সবগুলো বলছি। তারপর আমরা বাড়িতে আসলাম। আসার পর ওই যে শিকারপুরের ওইখানে আমরা টোটোতে করে আসতেছি। তারপর পুলিশ ওইখানে ওকে নিয়ে গেল, মানে এরা কিডন্যাপিং কেস দিছিল আমার বাবার নামে, আমার নামে, আমার দাদার নামে, মায়ের নামে, সবার নামে কেস দিচ্ছে। ওই কেস ধরছে। তারপর আমাকে ওইখানে নেয় না। আমি বলছি আমিও যাবো, আমাকে নেয় না। তারপর ওইখানে আমাকে ফেলে রেখে ছেলেকে নিয়ে থানায় গেছে। আমিও থানায় গেছি। থানায় যাওয়ার পর ওইখানে সবগুলো হলো, গার্জিয়ান ছাড়া ছাড়বে না, গার্জিয়ান আসবে। তারপর আমাকে বললো যে তুই বাড়ি যা, তারপর আমি তোকে নিয়ে আসবো, এরকম করে বললো। পুলিশও আমাকে বের করে দিল থানা থেকে, আমাকে ঢোকায় না। আমি ঢোকানোর চেষ্টা করছি, কিন্তু ঢোকায়। তারপর বাড়িতে আসলাম। আসার পর আমার বাবার এই কিডন্যাপিং কেসে 2 মাস জেলও কাটছে। জেলও কাটার পর আমি বাড়িতে আসি, আমাকে ঢুকতে দিচ্ছে না। তারপর পার্টি পঞ্চায়েত সবাই মিলে থানায় ফোন করলো। ফোন করার পর আমাকে ওইখানে নিয়ে গেল থানায়। নিয়ে যাওয়ার পর বাড়িতে শুনলাম সালিশ বসছে। সালিশ বসে নাই, পঞ্চায়েত বলছে তোমার মেয়েকে নিয়ে আসো, আমি দেখবো। তারপর আমাকে আমার মা নিয়ে আসছে। নিয়ে আসার পর পঞ্চায়েতের হাতে তুলে দিয়েছে। পঞ্চায়েত একটা বাড়িতে রাখছে, ওইখানে 3 দিন ছিলাম, 3-4 দিন ওইখানেই ছিলাম। সালিশ হওয়ার ওইখানে কোনো খবর নেই, আমিও কোনো খবর পাইনি। আর ছেলেকে ওইখানে বের করে নিয়ে গেছে থানার থেকে। আমি যখন থানার থেকে বের হয়ে আসছি, আমাকে বাড়িতে নিয়ে আসছে, তখন ওইদিকে ছেলের বাবা মা ওইখানে নিয়ে মানে থানা থেকে বের করছে। বের করার পর আমার সঙ্গে কোনো যোগাযোগ নেই, কোথায় এখন রাখছে, কী করছে আমি কিচ্ছু জানি না। অনেক যোগাযোগ করার চেষ্টা করছি, কিন্তু পাইনি। তাই তুমি এখানে ধর্নায় বসেছ? হ্যাঁ, এখানে আসছি আমার স্বামীর জন্য। কখন থেকে আছো? আছি 8টা। এই ছেলের বলেছে তোমাকে, মানে কেন? বাড়িতে ঢুকছিলাম, বাড়িতে ঢোকার পর আমাকে মারধর করে বাড়ির বাইরে পাঠিয়ে দিচ্ছে। মানে ওনারা মেনে নিচ্ছে না? ছেলে কোথায় আছে জানো? জানি না। কি চাইছো তুমি? আমি ছেলেকে চাইছি। কি নাম তোমার? রেশমা খাতুন। 2 বছর হয়ে গেল কেসটা। এটা ওরা একবার বিয়ে হয়ে গেছে, রেজিস্ট্রি ওরা করছে। রেজিস্ট্রি করার পরে ওরা বাইরে গেছে, বাইরে যায় 6 মাস সংসার করছে। আবার সংসার করার পরে ওর বাবা, যে ওর চাচা আছে, ওর বাবা আছে, ওর মা আছে, মানে ওদের কাছে পয়সা কড়ি ছিল না বলে এরা নাকি শুনলাম যে পয়সা পাঠাই দিয়েছে। হ্যাঁ, পয়সা পাঠাই দেওয়ার পর প্লেনে ওরা আসছে। আইসার পরে যখনই মাথা ভাঙা আসছে, তখনই এরা আবার চক্রান্ত করে ছেলেটাকে আউট করে দিচ্ছে। ছেলেটা এখন কোথায় আছে আপনার? এখন আমরা বলতে পারবো না ছেলে আর মেয়ে কোথায় আছে, আমি বলতে পারবো না। মেয়েটাও আজকে ওই বাড়িতে ধর্নায় বসেছে আর কি। হ্যাঁ, মেয়েটা হ্যাঁ, যদি শুনলাম যে ওই বাড়িতে নাকি বলে ধর্নায় পড়ছে। মেয়েটাকে কি আপনারা যদি ফেরত নেবেন কি এখন? না, মেয়ে তো আমাকে, ওর জন্য আমি 6 মাস আমাকে চক্রান্ত করে ছেলের বাবা আমাকে জেল খাটাইলো। হ্যাঁ, 90 দিন আমি জেল খাইতে আসলাম। ঠিক আছে, যে মেয়ে আমার বাড়ি থেকে বাইরে হয়ে গেছে, আমি একজন গরিব মানুষ। হ্যাঁ, আমি ওই মেয়েকে কিভাবে গ্রহণ করি বাড়িতে চাপাই?
কি নাম আপনার? আমার নাম এজাজুল মিয়া। এই জায়গাটার নাম? এটার জায়গার নাম জোরপাখি। আর যে ছেলের বাড়িতে গেছে ওর নাম হচ্ছে মিনারুল মিয়া ছেলেটার নাম, বাবার নাম? আর বাবার নাম আছে মোস্তফা মিয়া, গোলাপ মোস্তফা।